ওই যে মুরব্বী একটা ছিল, শরীরই চলে না, কথা বলতো খেলা হবে। শোনা যাচ্ছে উনি নাকি ভারতে মারা গেছে। তো ফেসবুকে অলরেডি আলহামদুলিল্লাহ ওবায়দুল কাদের সাহেব মারা গেছে, আলহামদুলিল্লাহ লেখা শুরু করে ফেলে দিয়েছে। না, আমি যতটুকু দেখলাম জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আইসিইউতে ভর্তি আছে, যতটুকু আমরা তথ্য পেলাম খুবই সংকটপূর্ণ অবস্থা। কি হবে না হবে আমরা জানি না, তবে উনি মরলেই কি বাঁচলেই কি আপনার আমার কি বলেন? ওনার কি জানাজা বাংলাদেশে হবে? আসবে বাংলাদেশে? আসবে না, ওই ভারতে পালিয়ে আছে, দাদারাই জানাজা করে কবরে রাখবে নাকি কন? আরে এই দেশের মানুষ ভাগ্য চলে গেছে, শরীরই চলতো না, ব্যঙ্গ করে মানুষকে নিয়ে কথা বলতো, সব সময় ঠাট্টা বিদ্রুপ করতো, নিজেরাই বলতো পালাবো না, অথচ পালিয়ে গেল। আছে আছে সব এমপি মন্ত্রী ভাগ্যে চলে গেছে, প্রধানমন্ত্রী পর্যন্ত ভাগ্যে গেছে। এমন পতন পৃথিবীর ইতিহাসে কেউ দেখেনি। সেই সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এই দেশের কোটি কোটি টাকা দুর্নীতি করে নিয়ে গেছে, কথা বলে ঠিক কিনা? আজকে উনি মারা গেছেন, এই মৃত্যুর সংবাদ প্রচার হচ্ছে, আর যুবকেরা ফেসবুকে লিখতেছে আলহামদুলিল্লাহ অবশেষে চাচার বিদায় হয়ে গেছে, কাউ আর ডাকে না কাকা, নানান কথা লিখতেছে। তা আমি এত কথা বলতে চাই না, আমি শুধু এতটুকু বলতে চাই, উনি যদি মারা চায়, মারা গেল মানে ওনার হিসাব শুরু হয়ে গেল, কি কন? ওনার কর্মফল এখন আল্লাহ ওনাকে যথার্থ দিয়ে দিবে, কথা কন ঠিক কি না? কিন্তু উনি মারা গেলে মানুষ আর ইন্না লিল্লাহ পড়বে না, কেউ আর বলবে না ওবায়দুল কাদের সাহেব মারা গেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা বলবে না। উনি মারা গেলে মানুষ আর শুকরিয়া আদায় করে বলবে আলহামদুলিল্লাহ। কারণ কি? কারণ এদেশের মানুষের সাথে তাদের ব্যবহার ভালো মতো ছিল না, রাস্তাঘাট বানায় দিছে, সব ঠিকঠাক আছে, এরপরে যে দুর্নীতিটা করছে, দেশের টাকা বিদেশে পাচার করেছে, এই ব্যাপারে তো অবশ্যই আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে, কথা বলে ঠিক কিনা? আছে এমপি মন্ত্রী আছে, মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না প্রয়োজনে, শুনছেন না? থাক, নাম বলবো না, বলবো পালাবো না, যাই না তাদের দেখা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালা মানিকের ফাটিয়েছে নাকি আন্ডা, কথা কর না? এই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। আমরা বলতে চাই ওই একই ট্রাইব্যুনালে বিচারপতি মানিককেও মৃত্যুদণ্ডের রায় দিতে হবে, কথা বলেন? ছেলেদের মানুষকে ধন্যবাদ, উত্তম মাধ্যম দিয়ে দিছে। এই বিচারপতি মানিক সারা দেশে 116 জন আলেমের তালিকা করছিল, এর মধ্যে আমিও ছিলাম 23 নম্বরে। আমার রোল নাম্বার কত ছিল আপনারা চেনেন না? ওরা ঠিকই জানে। বাতিলদের টার্গেটে পরিণত হওয়া মানে কি? তাহলে মানে বোঝা যাচ্ছে আপনি হক কথা বলতেছেন, দাওয়াত জায়গা মতো হচ্ছে, কথা কি বুঝতে পেরেছেন? এই শামসুদ্দিন মানিক আমাদের তালিকা করেছে, যারা আলেমদের তালিকা করেছে, আর আজকে বিনা তালিকায় আল্লাহর কলার পাতা শুয়ে রাখছে, বিনা তালিকা আল্লাহ জেলের ভাত খাওয়াইতেছে, কথা কন? কার খেলা? আচ্ছা, এই আইন মন্ত্রী কত আইনের পেঁয়াজ, আজকে নিজের পেঁয়াজে নিজে আটকে গেছে। আর দরবেশ কি সুন্দর দাড়ি, ভারতে যাওয়ার জন্য দাড়ি কেটে, তাহলে এই দাড়ি কি রসুলের সুন্নতের দাড়ি না জনগণকে ধোকা দেওয়ার দাড়ি? এদের একটু শাস্তি হওয়া দরকার আছে না? না। আর একজন কি কয় ইন্টারনেট বন্ধ করিনি, বন্ধ, পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল, থামিয়ে নেটের চাকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলার স্বামী ওসমান? 70 রাকাত তাহাজ্জুদ পড়তো, বিরাট বড় আল্লাহর ওলি দাবি করত। কিন্তু 5ই আগস্টে ভাগ্যে কি আছে 24 সালে আল্লাহর ওলিরা জানতো না। আমরা চাইছিলাম ম্যাডাম পদত্যাগ, আল্লাহ বলে কিসের পদত্যাগ?
ওরা যে অন্যায় অপরাধ করেছে আমি আল্লাহ ওদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করব। ইন্না বাতাশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে ধরে না, যেদিন ধরেছে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়েছে। কথা বলে ঠিক না? নাই, সব শেষ। চলেন, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? তাহলে এই যে 4,500 কোটি টাকা দিয়ে ভাস্কর্য বানাইছে, কয় টাকা? 4,500 কোটি টাকা। এক জায়গাত করলে কতগুলি হবি দেখছেন? পাহাড় পাহাড় হবি চাচা। 4,500 কোটি টাকা দিয়ে বাপের ভাস্কর্য বানাইছে রাস্তার মোড়ে মোড়ে। ভাস্কর্য বানায় লাভটা কি হলো? 5ই আগস্ট ওই ভাস্কর্যের মাথার উপর উঠে মানুষ পেশাব করে দিছে। ওই ভাস্কর্যের মাথা ভাঙ্গে না যে পুকুরে চুবাচ্ছে। তাহলে আপনি কি করলেন? যে দেশের মানুষ খাইতে পারে না, পড়তে পারে না, ডাস্টবিনের খাবার করে খায়, রেল স্টেশনে রাত কাটায়, ওই কোটি কোটি টাকা দিয়ে যদি গরিব দুঃখীর কল্যাণে খরচ করতেন, মসজিদ মাদ্রাসা বানাইতেন, বেকার যুবকদের কর্মের ব্যবস্থা করে দিতেন, আপনার বাবা কবরে শুয়ে সব পাইতো। কথা বলেন ঠিক কিনা? আর আপনি ভাস্কর্য বানান। এদেশের মুসলমানের টাকা আপনি খরচ করেছেন, আল্লাহর কাছে জবাব দেওয়ার জন্য রেডি থাকেন। কথা বলেন? আছে আজকে ক্ষমতার বড়াই, সব ফেলে ভেঙে গেছে। কথা কন নাকি আপনারা? আমাদের এই দেশে অনেক নেতা আছে, সবাই বলে আমরা দারিদ্র মুক্ত বাংলাদেশ গড়ব। অনেক নেতা 54 বছর স্বপ্ন দেখাইলো, কোন নেতা দারিদ্র মুক্ত বাংলাদেশ গড়তে পারেনি। কথা কন? খুদা দারিদ্র মুক্ত বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখায়, কত নেতা কত যায়। 12টা প্রধানমন্ত্রী বিদায় নিয়ে গেল, কোন নেতা আপনাকে দারিদ্র মুক্ত বাংলাদেশ উপহার দিতে পারেনি। মনে রাখবেন, দারিদ্র মুক্ত ক্ষুধা মুক্ত বাংলাদেশ যদি করতে চান, যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করতে হবে। আল্লাহর কোরআনের সমাজ ব্যবস্থা কায়েম করা লাগবে। কথা বলেন? বাংলাদেশের অর্থনীতি যাকাত ভিত্তিক না সুদ ভিত্তিক? এই জোরে কন নাকি আপনারা? সুদ ভিত্তিক অর্থনীতি। হালাল না হারাম? কুকুরের বাচ্চা হয় কয়টা? 5, 7, 8, 10, 12, 15 হয়। এতগুলো বাচ্চা যদি বেঁচে থাকতো, কি বলেন, গোবিন্দাগঞ্জের মাটিতে হাঁটা যাইতো? হাঁটা যাইতো? জম্মের হওয়া হয়, জম্মের মরা মরে। গাবি বছরে বাছুর দেয় কয়টা? একটা। হাজার হাজার গরু বাংলাদেশে জবাই হয় প্রত্যেক দিন। এরপরে কুরবানিতে কয় লাখ জব করি আমরা হলে হিসেবই দেখি না। কোনবার টেলিভিশনে নিউজ দেখছেন, ব্রেকিং নিউজ, এইবার কুরবানির গরু না পাওয়াতে কুরবানি দাতারা এই বছর কুরবানি দিতে পারলো না, এরকম নিউজ শুনছেন? আপনাদের এই গ্রামের নাম ছোট জামালপুর। যদি এই গ্রামে আমরা খুঁজি 150-200 গরু পাওয়া যাবে, 200-250 গরু। তার মানে এত খাওয়া খাই, এত কুরবানি করি, সংখ্যাই কম, কিন্তু হালালের মধ্যে আল্লাহ এত বরকত দিয়েছে, কিয়ামত পর্যন্ত যদি আমরা খাই, খায়া শেষ করতে পারবো না। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। এই জন্য মনে রাখবেন, সুদ ভিত্তিক অর্থনীতি দিয়ে কখনো বাংলাদেশ আপনি দারিদ্র মুক্ত বাংলাদেশ করতে পারবে না। আসুন, সুদ ভিত্তিক অর্থনীতিকে লাথি মেরে বুড়ি গঙ্গায় চুবায়া বঙ্গোপসাগরে নিক্ষেপ করে যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করতে হবে। যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করে একটা যাকাত মন্ত্রণালয় চালু করতে হবে। আর এই যাকাত মন্ত্রণালয়ের দায়িত্ব এদেশের বিজ্ঞ ইসলামিক স্কলার, দ্বীনের দায়ী আলেমদের কাঁধে দেওয়া লাগবে। ওই গুমসুর ডালসুর বিকাশের টাকাসুর দুর্নীতিবাজ, লুটপাটকারী, চাঁদাবাজ, সন্ত্রাস, ওই সমস্ত নেতাদের কাছে দায়িত্ব দেওয়া লাগবে না। ওদেরকে যদি দায়িত্ব দেন, সব টাকা বিদেশে পাচার করবে। কথা বলেন? আর আপনি ওই সমস্ত নেতাদের পিছনে স্লোগান দেন, বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে 1 ওয়াক্ত, গাঁজা খাই 5 ওয়াক্ত, ঘুমচুরিতে বাঁকা ভক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুর যেজন খুবই শক্ত, সুজে খাই গরিবের রক্ত। পোস্টার লেখা আছে গরিবের বন্ধু, ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু। কথা বলেন না কেন? আছে না নয়? পোস্টারের নিচে লেখা আছে সেবা করার সুযোগ দিন। আমি তো অ্যাঙ্গেলে চশমা পরে দেখি, ওই জায়গায় লেখা আছে ধনী হওয়ার সুযোগ দিন। কথা বলেন ঠিক কিনা? জনগণের পকেট মাইরা, দুর্নীতি কইরা দেশে বিদেশে বাড়ি বানায়, সুইস ব্যাংকের অ্যাকাউন্টে টাকা জমায়। কথা বলেন ঠিক কিনা? নেত্রীর ব্যাংকের লকারে 832 ভরি স্বর্ণ পাওয়া যায়। সুবহানাল্লাহ কোন? কি খান? এই সমাজ আমরা চাই? আর দুর্নীতি করে বিদেশে টাকা পাচার করে বেগম পাড়া কেউ বানাকে, এরকম সমাজকে আমরা চাই। তাহলে দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়তে হলে
জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা লাগবে। শোনেন, আলেমদের দায়িত্ব দেওয়া লাগবে। আলেমেরা কি করবে জানেন? এদেশের সমস্ত ধনীদের তালিকা করবে। এদেশের অধিকাংশ ধনী হিসাব করে জাকাত দেয় না, কথা বলেন ঠিক না? আমার ভাইয়েরা, এদেশের ধনীরা পাইছে জাকাত মানে শাড়ি লুঙ্গি। এমন লুঙ্গি কিনে দেয় 200 টাকা দাম, পরে থাকলে জান্নাত জাহান্নাম সব বোঝা যায়। এমন শাড়ি দেয় 300 টাকা দাম, ধুয়ে দিলে শাড়ি না মশারি খুঁজে পাওয়া যায় না। এই ধনী এই শাড়ি তোর বউরে পরাবি, কথা কন না কেন? জাকাত মানে শাড়ি লুঙ্গি না, আর দিলেও মান সম্পূর্ণ কাপড় দেওয়া লাগবে। হযরত ওমর ফারুক থেকে বলেন, তোমরা জাকাতের অর্থ এমন ভাবে দাও যাতে ওই ব্যক্তি জাকাতের জন্য আর কার দুয়ারে হাত না পাতে। এই ছেলেটা বেকার বসে আছে, ওরে জাকাতের 1.5 লাখ টাকা দিয়া বালুহাটে একটা দোকান ধরায় দেন। আল্লাহ চাইলে 5-7 বছর ব্যবসা বাণিজ্য করিয়া ওই ছেলে নিজেও ভবিষ্যতে জাকাত দেবে। এই ছেলেটা বেকার বসে আছে, ওরা জাকাতের 1.5 লাখ টাকা একটা অটো ভ্যান রিক্সা কিনে দেন। আল্লাহ চাইলে দৈনিক 500-700 টাকা ইনকামের ব্যবস্থা হলো। এই ছেলেটার বেকার থাকলো না। বিধবা নারী আসছে, শাড়ি দিয়ে কিলাপ সেলাই মেশিন কিনে দেন, 2টা ছাগলের বাচ্চা কিনে দেন, 2টা গাভী গরু কিনে দেন। এগুলো লালন পালন করে ভাগ্যের চাকা ঘুরাবে। জাকাতের অর্থ দিয়া মানুষের কর্মস্থানের ব্যবস্থা করা লাগবে, কথা বলেন ঠিক কিনা? ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান। এই দেশের ধনীরা জাকাত দিতে চায় না, জাকাত আদায় করা হবে। আলেমেরা কি করবে? সমস্ত ধনীদের তালিকা করবে। অনেকে বলে হুজুরেরা তো কিছুই বোঝে না। বোঝে কি না? সময় হলেই বুঝিয়ে দেওয়া হবে। শোনেন, আপনি ধনী মানুষ, বলেন তো আপনার ব্যাংকের অ্যাকাউন্টে কত টাকা, বইয়ের অ্যাকাউন্টে কত, গোপন সিন্ধুকে কত, লুকে রাখছেন কত, সাদা কত, কালো কত? আপনার জাকাতের সে 2,75,72,500 টাকা। ধনী জাকাত দেবে না, জাকাত আদায় করা হবে। এই দেশে একটা জরিপ করে দেখা হয়েছে, যদি 7 থেকে 10 বছর ধনীদের কাছ থেকে জাকাত আদায় করা হয়, আর আল্লাহ তাআলা জাকাতের যে 8টা খাত দিয়েছেন, এই খাত অনুযায়ী যদি জাকাতগুলো বন্টন করা হয়, 7 থেকে 10 বছরের মধ্যে বাংলাদেশে একজন গরিব জাকাত নেওয়ার মতো খুঁজে পাওয়া যাবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শুনেন, তাহলে ধনী জাকাত দেয় না, কি করা লাগবে? কারে নিবি? আদায় করার সিস্টেম আছে না? সিস্টেম আছে, ওগুলো কৌশল আছে। আমার দিকে তাকান। আল্লাহ নবী মুসা নবীর নাম শুনছেন? মুসা আলাইহিস সালাম কারুনের কাছে যা বলে, কারুন তোমারে জাকাত দিতে হবে। কারুন ডেকে বলে, পয়গম্বর আমি জাকাত দিতে পারবো না। মুসা আলাইহিস সালামের রাগ কম না বেশি? পয়গম্বর রেগে গেলেন, চেহারার মধ্যে রাগের ছাপ। মুসা আলাইহিস সালাম এমন একজন নবী যে পয়গম্বর রেগে গেলে মাথার টুপি ভেদ করে চুল খাড়া হয়। আল্লাহু আকবার কর। যে পয়গম্বর আজরাইলকে পর্যন্ত থাপ্পড় মারে, ফিরাউনের এক কিপ্টিকে এক ঘুষি মেরে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আল্লাহু আকবার কর। আমার ভাইয়েরা, সেই নবী মুসার রাগান্বিত চেহারা দেখা কারুন ডেকে বলে, পয়গম্বর রাগ করা লাগবে না, কত টাকা দিতে হবে বলেন? মুসা আলাইহিস সালাম ডেকে বলে, শতকরা 2.5%। ঠিক আছে, আমার একটু সময় দেন, আমি হিসাব নিকাশ করে আপনাকে জানাবো। আল্লাহর পয়গম্বর মুসা নবী চলে গেলেন। এইবার কারুন হিসাব নিকাশে বইসা গেল। এই কারুন কালে এত সম্পদ দিয়েছিল, 70টা উট লাগতো চাবি বহন করতে। চাবি যদি এত হয় তালা কত, আর তালা যদি এত হয় সিন্ধুকে মাল কত, ছোট মাথায় ধরবে না। কারণ এইবার হিসাব নিকাশ করে দেখে, বাপ রে বাপ, এত পরিমাণে জাকাতের টাকা আসছে। হাজার হাজার কর্মচারী দিয়া সারা দিন সারা রাত যদি জাকাতের টাকা দেওয়া হয়, এরপরে টাকা শেষ হবে না। এমনি তো কৃপণ পায়ে স্যান্ডেল দেয় না, ক্ষয় যাবে বলে, গায়ে জামা পরে না ছিঁড়ে যাবে বলে, সেই কৃপণ কি এত টাকা জাকাত দিতে পারে না? সে একটা গভীর ষড়যন্ত্র করলো। এলাকা একটা 2 নাম্বার মহিলা ছিল, নাম হলো সবদা। সবদা নামের পতিতার কাছে যা বলে, সবদা রে, তোরে 2 বস্তা টাকা দেব, অ্যাডভান্স হিসেবে আজকে 1 বস্তা টাকা দিয়ে দিলাম, আর আগামীকালকে সাক্ষী দেওয়ার পরে আর 1 বস্তা টাকা দিয়ে দেব, বিনিময়ে আমার একটা কাজ করে দিতে হবে। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম যেই মজলিসে দাঁড়ায়া আল্লাহর পথে মানুষকে আহ্বান করবে, ওই ভরা মজলিসে দাঁড়ায়া একবার শুধু বলবি, নবী মুসা দিনের বেলা করে আর রাতের বেলা আমি সবদার সাথে রাত কাটাই, বাস এতটুকু কথা বললে এনাফ, বাকি যা করেন আমি করব। সবদা রাজি হয়ে গেল। পরের দিন সকালবেলা আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম হাজার হাজার জনতার সামনে ওয়াজ করতেছেন, সুন্দর করে বুঝাইতেছেন। ওই ভরা মজলিসে সবদা মুসা আলাইহিস সালামের আলোচনা শোনার পরে সবদার পাষাণ হৃদয় গইলা চোখ দিয়া পানি ঝরতেছে। জোরে কোন মারহাবা। কারণ ইশারাতে বলে দাঁড়াও, বলেন আর একটু শুনি। 2 জন লোক পাঠা দিল, ওরা এসে বলে, নেতা গতকালকে 1 বস্তা টাকা দিয়েছে, আর 1 বস্তা টাকা রেডি আছে, সাক্ষী দিয়া টাকার বস্তাটা নিয়ে চলে যা। এইবার বাজান
দুইজন দুই হাত ধরে বড়া মজলিসে সবদাকে জোর করে দাঁড় করে দিল যখন কারো লাভ মেরে দাঁড়ায় বলে মুসা রে ওয়াজ বন্ধ কর, তাকায় দেখ 2 নাম্বার মহিলা দাঁড়াইছে। মহিলাটা 2 নাম্বার না 1 নাম্বার মুসা নবীকে জানে, রতনে রতন সেনে কথা বলেন। আলেম ওলামা যখন হক কথা বলে, এক শ্রেণীর লোক ডাইরেক্ট বলে হুজুর সুদের ওয়াজ করা যাবে না, ঘুষের ওয়াজ করলেও মন খারাপ করে, আল্লাহর আইনের কথা বললেও মন খারাপ করে, কথা কথা কোরআনের সমাজ কায়েমের কথা বললেও মন খারাপ করে, আছে না নাই? আলেমদেরকে হক কথা বলতে বাধা দিবে যারা, এই যুগের ডিজিটাল কারণ তারা। কোন আলেমকে কথা বলতে বাধা দেবেন না, বাধা দিলে আবু জেলের তালিকায় আপনি। কথা কন না কে? আল্লাহ বলেন অকাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফিহি লাআল্লাকুম তাগলিবুন। সূরা হামিমা সিজদার 26 নম্বর আয়াত। আল্লাহ ১৫০০ বছর আগে জানিয়ে দিয়েছেন কাফেরদের স্লোগান লা তাসমাউ লিহাযাল কুরআন, কোরআন শ্রবণ করো না। যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের আলোচনা করে সেখানে অলগাউ ফিহি লাআল্লাকুম তাগলিবুন, হট্টগোল সৃষ্টি করো, তালি বাজাও, শীষ দাও, নাচানাচি করো, ঢোলক পিটাও, রং তামাশা যা খুশি করতে পারো, যেভাবে হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআনকে ঠেকাও, মুহাম্মাদের কোরআন তেলাওয়াতকে ঠেকাও। যদি কোরআন থেকে মুসলমানের মুহাম্মাদের কোরআন থেকে যদি তাদেরকে ফেরায় রাখতে পারো, তাহলে আশা করা যায় আমরা কাফেররা বিজয় লাভ করব। জোরে কর নাউজুবিল্লাহ। আবু জেহেল উতবা সাইবা ওরা ঠেকানোর চেষ্টা করেছিল, আল্লাহর কোরআনকে ওরা ঠেকাইতে পারে নাই। আজও পৃথিবীর জমিনে যারাই কোরআনকে ঠেকাইতে চাইবে, বন্ধ করতে চাইবে, ওরাও পারবে না। কথা বলেন ঠিক কি না? কষ্ট হচ্ছে নাকি আপনাদের আমার ভাইয়েরা? এজন্য কোরআনের কথা বলতে বাধা দিবে যারা, এ যুগের আবু জেহেল তারা। কথা বলেন। কোরআন হাদিসের হক কথা শুনলে কি এত চলে কে? মলম লাগাইও। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? এইবার কারণটাকে বলে ও নবী মুসা ওয়াজ বন্ধ করো। তাকায় দেখো 2 নাম্বার মহিলা দাঁড়াইছে। সবদারে বলতেছে সবদা তোমার যা বলার তুমি বলো, আমি তোমার সাথী আছি। সবদা এবার বলতেছে কারণ তুমি বৈশা বড়, আমি যেহেতু দাঁড়িয়েছি বলার জন্য আমাকে বলতে দাও। এবার কারণ বসে পড়লো, সবদা বলা শুরু করে দিল ও দেশের জনগণ শোনো দিয়া মন, আমি জীবনে কোনোদিন মুসা নবীকে দেখি নাই। আজকে মুসা নবীকে দেখার পরে, আলোচনা শোনার পরে আমার পাষাণ হৃদয় গইলা গেছে। আমি সিদ্ধান্ত নিয়েছি আর খারাপ কাজ করব না, অশ্লীল কাজ করব না। আমি তওবা করে ঈমান আনতে চাই। কোন সুবহানাল্লাহ। আলেমদের ওয়াজ শুনে বানামাজি নামাজি হয়ে যায়, সুদ করে ঘুষ করে ভালো হয়ে যায়, বেপরদায় চলা মা বোনেরা পর্দা করে, দাড়ি কাটা যুবকটা আলেমদের ওয়াজ শুনে দাড়ি রাখে। কথা বলেন ঠিক কি না? বাংলাদেশে যতটুকু মানুষ সভ্য ভদ্র বিনয়ী আছে, মসজিদের ইমামের বয়ান আর ওয়াজ মাহফিলের কারণে এই দেশের মানুষের চরিত্র ভালো আছে। যতটুকু সভ্য ভদ্র আছে, এই ওয়াজ নসিহত আর ইমামের বয়ান যদি না থাকতো, লন্ডন আমেরিকার মতো এই দেশের মানুষও হাফ প্যান্ট পরে রাস্তাঘাটে ঘুরতো। খালি বয়ানের কারণে মানুষ ভালো আছে। কথা কন, রাগ করতেছেন নাকি আপনারা? গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজান। এইবার সবটা বলতেছে এই কারণ কেন লাফালাফি করতেছে, গোপন তথ্য ফাঁস করে দিয়ে বলতেছে গতকাল রাত্রিতে আমার বাড়িতে গিয়েছিল, আমার 2 বস্তার টাকা দিব বলে ওয়াদা করেছে, অ্যাডভান্স হিসেবে 1 বস্তা টাকা দিছে, আজকে সাক্ষী দিলে আর 1 বস্তা টাকা দিবে, বিনিময়ে আমাকে কথা বলতে হবে। নবী মুসা দিনের বেলা ওয়াজ করে আর রাতের বেলা আমি সবদার সাথে রাত কাটাই, কিন্তু আপনাদেরকে সাক্ষী রেখে বলতেছি মুসা নবীর চরিত্র ফুলের চাইতে পবিত্র। ওই কারণ হলো আমি সবদার নিয়মিত ভক্ত। বলুন আল্লাহু আকবার। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। খেলাকার যে গর্ত করেছে নিজের গর্তে নিজেই পড়েছে। যারা ট্রাইব্যুনাল গঠন করেছে নিজেদের তৈরি করা ট্রাইব্যুনালে নিজের নামেই ফাঁসি রায় হয়েছে। আমার দিকে তাকান বাজান গো আমার। তাহলে আমি যে কথা বলতে চাচ্ছিলাম কথা মনে হয় ভুলে গেছেন। এইবার গোপন তত্ত্ব যখন ফাঁস হয়ে গেল, নিজের ফাঁদে যখন নিজে ধরা পড়লো, আল্লাহর নবী মুসা ডেকে বলে আল্লাহ
চাইতে গেছিলাম যাকাত, আর আমার বিরুদ্ধে এত বড় অপবাদ মেনে নেওয়া যায় না। আল্লাহ জমিনকে অর্ডার দেন, জমিন যেন কারণকে গ্রাস করে ফেলে। আল্লাহ দোয়া মঞ্জুর করলেন, কারণের ধন সম্পদ সহ হাঁটু পর্যন্ত জমিনের ভিতরে চলে গেছে বলে ব্যাপার না, উঠতে পারবো। এইবার যখন মাজা পর্যন্ত কোমর পর্যন্ত জমিনের ভিতরে চলে গেছে, ও বলে ব্যাপার না, উঠতে পারবো। এইবার যখন গলা পর্যন্ত জমিনের ভিতরে চলে গেছে, কারণ ডেকে বলে, ও নবী মুসা, ধন সম্পদ যা আছে সব তোমার আর তোমার আল্লাহ, তুমি নিয়ে যাও, জানটা একটু ভিক্ষা দাও। মুসা আলাইহিস সালাম ডেকে বলে, আল্লাহুস সামাদ, আমার আল্লাহ মুখাপেক্ষী, আমার আল্লাহ কারো কাছ থেকে কিছু নাই না, আমার আল্লাহ শুধু দিয়ে যায়। কারণ রে তোর ধন সম্পদ সহ জমিনের ভিতরে চলে যা, আর পৃথিবীর ইতিহাসে সাক্ষী থাক, তোর মতো যারা স্বর্ণ রূপা টাকা পয়সা জমা রাখবে, আল্লাহ রাস্তায় খরচ করবে না, কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ তোর কাতারে দাঁড় করায় তাদের বিচার করবে। এই জন্য বাজার, মুমিন কখনো ভাস্কর্য বানাইতে পারে না। মুসলমানের সম্পর্ক ভাস্কর্য মূর্তির সাথে হবে না। মুসলমান মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে, ঈদগাহ মাঠ বানাবে, কবরস্থান বানাবে, রাস্তার মধ্যে ফলের গাছ লাগায় দিবে, ভালো রাস্তা বানায় দিবে, পুকুরের ঘাট বানায় দেবে, জনগণের কল্যাণের টাকাগুলো খরচ করবে। কথা বলেন ঠিক কিনা? মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, অনার্থক জিনিস কান দিয়ে শ্রবণ করা যাবে না। যুবক রে, কানের ভিতরে ইয়ারফোন লাগায় গান শোনো, রূপবানে নাচে কমর দোলাইয়া, আল্লাহর ফেরেশতারা কবরে নে পিটাবে ঝোলাইয়া ঝোলাইয়া। আল্লাহ কান গান শোনার জন্য দেয় নাই। হক্কানি উলামা ইকরামদের বয়ান শুনতে হবে, ইসলামী সঙ্গীত শুনতে হবে, কোরআন তেলাওয়াত শ্রবণ করতে হবে। এক কথা, এই কান দিয়া ভালো ভালো কথা শ্রবণ করার দরকার আছে না না? তাহলে মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিন বান্দা অনার্থক কথা বলবে না। মুমিন বান্দা জবান দিয়ে সে কথা বলবে যে কথা বলে সব হয়। মুমিন বান্দা অনার্থক কাজ করবে না, সমাজে সেই কাজ চালু করবে যেই কাজ চালু করলে সব হয়। মুমিন বান্দা অনার্থক কোনো কিছু কান দিয়ে শ্রবণ করবে না। মুমিন বান্দা কান দিয়ে সেইটা শ্রবণ করবে যেইটা শুনলে সব হয়। এক কথায় সওয়াব আছে যেখানে, বলেন সওয়াব আছে যেখানে, আর গুনাহ আছে যেখানে, সকল গুনাহ থেকে আল্লাহ আমাদের বেঁচে থাকার তৌফিক দান করুন। একটু জোরে বলেন আমিন। সহজ কথা, মন্দ কথা বলবো না, মন্দ কাজ করব না, মন্দটা শুনবো না, ভালো কথা বলবো, ভালো কাজ করব, ভালোটা শুনবো। কথা ক্লিয়ার?